যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তার কিছু প্রিয় বান্দাদেরকে, তার কিছু মুমিন বান্দাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে সাইয়্যিদুল মাকান তথা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবাচার মুক্তির দূত আহমদে মুস্তাফা নবী কুলের সম্রাট, যে নবীর আদর্শে প্রতিটি মানুষ আদর্শিত, যে নবীর শিক্ষায় প্রতিটি মানুষ শিক্ষিত, যে নবীর দেখানো পথে প্রতিটি মানুষ প্রদর্শিত, যে নবীর পথ, যে নবীর পন্থা, যে নবীর তরিকা কোনো ব্যক্তি যদি তার জীবনে পরিপূর্ণভাবে অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও সফলকাম হবে এবং আখিরাতেও সফলকাম হবে। ঠিক তেমনি ভাবে সেই নবীর পথ, সেই নবীর পন্থা, সেই নবীর তরিকা থেকে বিস্তৃত হয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা, অন্য কোনো তরিকাকে অনুকরণ করে, ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাহাবায়ে মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতিপয় সিফাতের ব্যাখ্যা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিভিন্ন নামগুলো রয়েছে, এই নামগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাচ্ছেন মানব জাতিকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম রয়েছে এই নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে কি মেসেজ দিচ্ছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন, এটাই শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা জানি আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে একটাই, কিন্তু আমরা যে বিভিন্ন নাম আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস জানতে পারি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নয়, বরঞ্চ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এগুলো কি? সিফাত। অর্থাৎ এই গুণগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক দিক, আর বাকি যা আছে এই সবগুলো হচ্ছে গুণবাচক দিক। একমাত্র নাম একটি, সেটি কি? আল্লাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণাবলী আছে, যে গুণাবলীগুলো আমাদের নিকট প্রসিদ্ধ, বা আমরা জানি আমাদের নিকট প্রসিদ্ধ কয়টি? 99 বা 100টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আমাদের নিকট সবচাইতে প্রসিদ্ধ হচ্ছে 99 বা 100টি। এর বাহিরেও মুফাসসিরিন ইকরাম বলছেন যে এর বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম রয়েছে, যে নামগুলো আপনি আমি জানি না। এগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে এগুলো আমরা জানতে পারবো। কিন্তু বর্তমানে যে নামগুলো আছে বা যে গুণগুলো আছে এগুলোর সংখ্যা কয়টি? 99টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম আছে, কিছু সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা ওই রবকে সেই নামের মাধ্যমে ডাকো। যদি ওই নামের মাধ্যমে রবকে ডাকো, আহ্বান করো, রব তোমাদের ডাকে সাড়া দিবেন। সম্মানিত সাহাবায়ে মুসল্লিয়ান ইকরাম, আরেকটি বিখ্যাত হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 আসমা, যে তোমাদের রবের 99টি নাম আছে, তোমাদের রবের 99টি নাম আছে। মান আহসাহা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই 99 নামটা মুখস্থ করতে পারে, রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি 99 নাম যদি মুখস্থ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন মুখস্থ করা মানে কি? আমরা শুধু 99টি নাম অন্ধ হাফেজের মতো মুখস্থ করলাম, তার মানে কি রব আমাদেরকে জান্নাতে দিবেন? না, বরঞ্চ এই 99 নাম আপনাকে মুখস্থ করতে হবে। রব এই 99টি নামের মাধ্যমে কি বুঝিয়েছেন এটা আপনাকে অনুধাবন করতে হবে, এটা জানতে হবে, বুঝতে হবে, এবং সে অনুযায়ী যখন আমল করবেন তখন আপনাকে এই আমলের বিনিময়ে রব আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত সাহাবায়ে মুসল্লিয়ান ইকরাম, কথা না বাড়িয়ে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের গুলোর ব্যাখ্যার দিকে যাই। আমি 1 নম্বরে যে রবের গুণবাচক নামের ব্যাখ্যা বলবো সেটি হচ্ছে সমাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণের নাম কি? সমাদ। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ যিনি কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর সকল মানুষ হচ্ছে তার মুখাপেক্ষী। সমাদ নামের অর্থ হচ্ছে মুখাপেক্ষী। এই সমাদ শব্দটা পবিত্র কোরআনের মধ্যে একবার এসেছে। কয়বার? কোরআনের মধ্যে এই সমাদ শব্দটি একবার এসেছে। বাকি যে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, আজিজ, জব্বার যত নাম আছে এগুলো পবিত্র কোরআনের মধ্যে অনেকবার এসেছে, কিন্তু এই সমাদ নামটা পবিত্র কোরআনের মধ্যে কয়বার এসেছে? একবার। এই সমাদ শব্দটি উচ্চারণ করতে তিনটা শব্দের প্রয়োজন হয়। কয়টা? তিনটা। সোয়াদ, মিম, দাল। কিন্তু এই সমাদ শব্দের এত পাওয়ার, এত শক্তি যে এই সমাদ নাম থাকার কারণে, এই সমাদ নাম পাওয়ারফুল থাকার কারণে এই সমাদ নামটা এসেছে সূরাতুল ইখলাসের মধ্যে। কার মধ্যে? সূরাতুল ইখলাসের মধ্যে। আর এই সমাদ নামের এত পাওয়ার, এত শক্তি এই সমাদ নামটা সূরা ইখলাসের মধ্যে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন একবার খতম করার সওয়াব দিয়ে দিবেন। এই এত সওয়াব, এত মর্যাদা কেন? আপনি বলবেন আমি 30 পারা কোরআন পড়ে যে সওয়াব, আর এই ছোট্ট একটা কয়েকটা সূরা, কয়েকটা আয়াত পড়ে আমি পবিত্র কোরআন খতম করার সওয়াব পাবো। এর কারণ হচ্ছে এই সূরার মধ্যে একটা নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটি হচ্ছে সমাদ। অর্থাৎ এই সমাদ নামের এত পাওয়ার, এত শক্তি, এত বল, এই শক্তির কারণে আপনি যদি এই সূরাটি 3 বার পাঠ করেন আপনার জন্য কিসের সওয়াব দেওয়া হবে? পবিত্র কোরআনটাকে খতম করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। সম্মানিত সমাবেত মুসলিমান ইকরাম, এই সমাদ নামের আরো পাওয়ার আছে, অনেক শক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামিআন নবী রাজুলান ইয়াকুল, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই সমাদ নামের ওসিলায় এভাবে দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার নিকট চাচ্ছি, বিআন্নী আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আনতাল্লাহ, তুমি হচ্ছে একমাত্র রব। পৃথিবীর বুকে তুমি ছাড়া আর কোনো রব নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকারী নাই। লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো রব নেই, কোনো সৃষ্টিকারী নেই। আহাদুস সামাদ, তুমি হচ্ছে একক, তুমি হচ্ছে একক। অসামাদ, তুমি হচ্ছে অদ্বিতীয়। অসামাদ, পৃথিবীর সকল কিছু আপনার মুখাপেক্ষী, আপনি কারো মুখাপেক্ষী নয়। কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি কাকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, এবং তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই, এই নামের ওসিলায় কোন ব্যক্তি যদি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই ইসমে আযমের নামে, এই সমাদকে বলা হয় ইসমে আযম। কি বলা হয়? ইসমে আযম। আর এই ইসমে আযমের এত পাওয়ার, এত শক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বিইসমিল আযম, এই ইসমে আযমের নাম দিয়ে, আল্লাযী ইযা সুইলা বিহি আতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সমাদ, এই ইসমে আযমের নাম দিয়ে রবের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তা দিয়ে দিবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইযা দুইয়া বিহি আজাব, কোন ব্যক্তি যদি এই সমাদ, এই ইসমে আযমের নামে রবের কাছে কোনো কিছু আহ্বান করে ডাকে, রব ওই ব্যক্তির ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল আযীম। তাহলে দেখেন এই সমাদ নামের কত পাওয়ার, কত শক্তি। আমি বলছিলাম যে সমাদ নামের অর্থ হচ্ছে মুখাপেক্ষী। তার অর্থ কি? মুখাপেক্ষী। অর্থাৎ আপনি ইচ্ছাও মুখাপেক্ষী, অইচ্ছাও মুখাপেক্ষী। আপনি চাইলেও তার মুখাপেক্ষী, না চাইলেও তার মুখাপেক্ষী। কিন্তু রব আপনার কখনো মুখাপেক্ষী
নন। কেমন করে? আপনি ইচ্ছাও মুখাপেক্ষী কেন? যে আপনি রবকে রব হিসেবে মানেন, তার আনুগত্য করেন, তার রব হিসেবে স্বীকৃতি, তার ইবাদত করেন, আপনি ইচ্ছায় মুখাপেক্ষীদার। কিন্তু আপনি অইচ্ছায়, আপনার ইচ্ছা নাই, তাও তার মুখাপেক্ষী কেমন করে? ওই যে ফিরাউনের কথা মনে করেন। ফিরাউন কি আল্লাহকে রব হিসেবে মানত? রব হিসেবে মানতো না। ফিরাউন বলতো আমি রব, আমি হচ্ছে রব্বুল আলা, আমি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে বড় রব। ওই ফিরাউন কিন্তু ইচ্ছায় কি রবকে মানতো? রবকে ইচ্ছায় মানতো না। কিন্তু ওই ফিরাউন যখন পানির মধ্যে ডুবে গেল, পানির মধ্যে ডুবে যাওয়ার পরে ফিরাউন কিন্তু রবকে রব হিসেবে স্বীকৃতি দেয় নাই। রবকে কিন্তু ফিরাউন রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তার মানে ফিরাউন রবের কাছে মুখাপেক্ষী ইচ্ছায় নয়, তার ইচ্ছায় নয়, বরং তো অনিচ্ছায়, তবুও সে রবের কাছে মুখাপেক্ষী। বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য যে তিনি হচ্ছেন রব, আমরা চাইলেও তার মুখাপেক্ষী এবং তার না চাইলেও আমরা তার মুখাপেক্ষী। সম্মানিত সবেত মুসলিয়ান ইকরাম, এজন্য আমি বলছিলাম যে রবের যে ইসমুল আযম রয়েছে, এই নামের এত পাওয়ার, এত শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দাখালাল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশই করেছে, জান্নাত প্রবেশই করেছে, শুধু একটা মাত্র তাক বাধা দিয়ে রেখেছে, সেটা মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে, এই নামগুলোর অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। আমি বলছিলাম যে সমাদ নামের অর্থ কি? বলেন, সমাদ নামের অর্থ কি? মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। মানুষ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু কার ইবাদত করবে? কার ইবাদত করবে? কারণ আমরা তার প্রতি মুখাপেক্ষী, এজন্য আমরা তার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ইউসাব্বিহু লিল্লাহ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যা কিছু আছে, ইসাব্বিহু লিল্লাহ, এই সব কিছু রবের তাসবিহাত করে। শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র ইনসান নয়, শুধুমাত্র জিন নয়, বরঞ্চ গাছপালা যত যা আছে, এই সব কিছু কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। এজন্য প্রিয় উপস্থিতি, এখন আপনি আসুন, আমি বললাম আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এখন আমি আপনাকে বলেছিলাম রবকে আমাদের মুখাপেক্ষী, রব আমাদের মুখাপেক্ষী নয়। এখন প্রশ্ন আসতে পারে, রব যদি আমাদের মুখাপেক্ষী না হয়, তাহলে আমরা কেন রবের জন্য আমরা সালাত আদায় করি? তাই না? রব আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়। আমরা যদি নামাজ আদায় না করি, তার কোনো কমতি হবে? কমতি নয়। তবুও আমরা তার জন্য কেন নামাজ আদায় করি? তার মানে কি তিনি আমাদের জন্য মুখাপেক্ষী? না, কখনোই মুখাপেক্ষী নয়। বরঞ্চ আমরা যে ইবাদত করি, আমরা বন্দেগী কার লাভের জন্য করি? আমরা এটা আমাদের নিজের লাভের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবিন আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি দুনিয়াতে আসবে, সকল ব্যক্তি যদি তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, সকল ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, তবুও রবের কোনো উপকারে আসবে না। আবার বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবিন আহাদিম মিনকুম, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত প্রকার মানুষ জিন আছে, সকল মানুষ যদি তারা খারাপ হয়ে যায়, তারা যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, তবুও রবের কোনো ক্ষতি হবে না। সুতরাং আমরা কখনো, আমাদের রব কখনো আমাদের প্রতি মুখাপেক্ষী নন। এবং বরঞ্চ আমরা কার মুখাপেক্ষী?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শুনলাম সমাদ নামের ব্যাখ্যা। এবার আসুন দুই নম্বর যে নামের ব্যাখ্যা বলবো সেটি হচ্ছে লাতিফ। সেটা কি? লাতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম রয়েছে যে নামটি কি? লাতিফ। আর লাতিফ অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। লাতিফ অর্থ কি? সূক্ষ্মদর্শী। তিনি সব কিছু জানেন। তিনি এমন ভাবে জানেন যে জানাটা পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তি কোনো মানুষ আর জানে না। দুই নম্বর এই লাতিফ নামের ব্যাখ্যা হচ্ছে বিদাতিস সুদূর, অর্থাৎ রব তিনি আপনার মনের খবর জানেন। পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ আর আপনার মনের খবর জানে না। প্রিয় উপস্থিতি, দেখবেন আপনি যখন বিপদে পড়বেন, বিপদে পড়ার পরে মানুষ হয়তোবা আপনার কষ্টগুলো বুঝবে, কিন্তু রব আপনার মন থেকে আপনার কষ্টগুলো যেভাবে বুঝবে পৃথিবীর কোনো মানুষ সেভাবে বুঝবে না, কখনো বুঝবে না। এজন্য তাকে বলা হয় লাতিফ। তিনি সূক্ষ্মদর্শী। তিনি এমন ভাবে কাজ করেন যে কাজ পরিচালনা করার মতো পৃথিবীর মধ্যে অন্য করার শক্তি নাই। তিনি হচ্ছেন লাতিফ। আমি আপনাকে বুঝাই কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়াতে পৃথিবী পরিচালনা করতে করতে এমন কিছু ঘটনা ঘটে, আপনার কাছে এমন মনে হয় যে রব এটা না করলেও পারতেন, কিন্তু রব হচ্ছে সূক্ষ্মদর্শী। তিনি এমন ভাবে কাজ করবেন যেটা বোঝার ক্ষমতা আপনার আমার নাই। তিনি যে সূক্ষ্মদর্শী, উদাহরণ দিয়ে বুঝাই। আমরা ফিরাউনের কথা শুনি নাই? ফিরাউনের কথা কে বা শুনি নাই? ফিরাউন যখন স্বপ্ন দেখলো যে তার জাতির মধ্যে একটা পুরুষ সন্তান জন্ম নিবে, যেই পুরুষ সন্তান ফিরাউনের সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে, ফিরাউন তখন স্বপ্ন দেখার পরে কি করলো? ফিরাউন বলল যে এই সমাজের মধ্যে আজ থেকে যত পুরুষ সন্তান জন্ম নিবে সবগুলোকে হত্যা করতে হবে। ফিরাউনের যে কর্মচারীরা ছিল তারা সেই কাজ শুরু করে দিল। যত পুরুষ সন্তান জন্ম নিত ফিরাউনের আদর্শে সকলগুলোকে হত্যা করা হতো, শুধুমাত্র নারীদেরকে, শুধুমাত্র মেয়ে বাচ্চাদেরকে জীবিত রাখা হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি সূক্ষ্মদর্শী। তিনি কি করলেন? সেই সময়ে তার উম্মত, তার এই পরিবার, তার এই রাজ্যের মধ্যে মূসা আলাইহিস সালামকে রব তখন পাঠালেন। আল্লাহ যদি ইচ্ছে করলে চাইলেই তিনি ফিরাউনকে ধ্বংস করে দিতে পারতেন না, কিন্তু রব হচ্ছে লাতিফ, তিনি সূক্ষ্মদর্শী, তিনি তা করেন নাই। তখন এই কঠিন মুহূর্তে তখন মূসা আলাইহিস সালামকে পাঠানোর পরে এমন অবস্থা, তাকে হত্যা করা হবে। তার মা তাকে একটি বক্সের মধ্যে ভরিয়ে তাকে ফোরাত নদীতে ভেসে দেওয়া হলো। ভেসে দেওয়ার পরে তার বোন দূর থেকে দেখলো আমার ভাই কোন জায়গায় চলে যায়। তখন মূসা আলাইহিস সালাম যখন তাকে বক্সের মধ্যে ভরিয়ে যখন তাকে দেওয়া হলো, তখন ওই মূসা আলাইহিস সালামের বক্সটা ওই ফিরাউনের নদীর ঘাটের পাশে আটকিয়ে গেল। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ওই ফিরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্যই কিন্তু মূসা আলাইহিস সালামকে কিন্তু ওই বর্ষের মধ্যে ভেসে দেওয়া হলো। কিন্তু সেখানেই মূসা আলাইহিস সালাম আটকা পড়ে গেলেন। তারপরে মূসা আলাইহিস সালাম যখন আটকিয়ে গেল, তখন ফিরাউনের স্ত্রী আসিয়া তখন তাকে দেখলেন। দেখার পরে তার অন্তরে একটা মায়া জন্ম হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তাকে আমি কেমন করে হত্যা করতে দেই? আসিয়া তখন ফিরাউনকে বলল, একে আমি আমার সন্তানের মতো লালন পালন করতে চাই, আপনি আমাকে বাধা দিয়েন না, আমাদের কোনো সন্তান নাই। তখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের রাজপ্রাসাদে বড় হতে থাকলেন। কিন্তু মূসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হলো, মূসা আলাইহিস সালাম কারো দুধ পান করছিলেন না। ওই সমাজের মধ্যে, তার রাজ্যের মধ্যে যত মহিলা ছিল সকলকে নিয়ে আসা হলো দুধ পান করানোর জন্য, কিন্তু মূসা আলাইহিস সালাম দুধ পান করেন নাই। তখন মূসা আলাইহিস সালামের বোন ওই বাড়িতে আসলো। তখন ফিরাউন এবং আসিয়া জানতো না এটা হচ্ছে মূসার বোন। তখন মূসা আলাইহিস সালামের বোন বলল, আমি আপনাকে এমন একটা নারীর কথা সন্ধান দিতে চাই যেই নারীর দুধ আমার বিশ্বাস এই শিশু বাচ্চা পান করবে। তখন ফিরাউনের স্ত্রী আসিয়া বলল, হ্যাঁ তুমি তাকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তার যখন মূসা আলাইহিস সালামের নিজের মাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আসিয়া তখন বলল, তুমি এই পিচ্চি বাচ্চাকে, সন্তানকে দুধ পান করাও। তখন মূসা আলাইহিস সালামের মা তাকে এসে দুধ পান করালেন।
যেই সন্তান হত্যা করার কথা ছিল, যেই সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, তিনি এমন ভাবে কাজ করেন তিনি তা আমরা বুঝতে পারবো না। যখন দেখা গেল বাচ্চাও বেঁচে গেল, অন্য কারো দুধ আর পান করতে হয় নাই, তার মায়ের দুধ পালন করেই তার শত্রুর ঘরেই মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলো। মূসা আলাইহিস সালাম তার আদর যত্নে ভালোবাসা রাজ্যের মধ্যে বড় হতে থাকলো। তখন মূসা আলাইহিস সালাম বড় হয়ে ওই ফিরাউনকে ধ্বংস করেছে না করে নাই? এর মানে কি? আমি বুঝাতে চাচ্ছি উদাহরণ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটা অর্থ কি? সূক্ষ্মদর্শী, লাতিফ। তিনি চাইলেই ফিরাউনকে সমূলে ধ্বংস করতে পারতেন, কিন্তু তা করেন নাই। তিনি তার ঘরে তার শত্রুকে বড় করেছেন, বড় করে তার হাত দ্বারাই তাকে নির্যাতিত করে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য করেছেন। এরই নাম হচ্ছে লাতিফ, সূক্ষ্মদর্শী। সুতরাং আমাদের কাছে বিপদ চলে আসবে, বিপদ আসার পরে আমরা হাই হুতাশ হয়ে যাব, এটা কখনো একজন মুসলিম মুমিনের কখনো কর্মকাণ্ড হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা মাসসাহু শাররু জাজুয়া, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার এমন, ইদা মাসসাহু শাররু জাজুয়া, আমাদের কাছে যখন বিপদ চলে আসে তখন আমরা অস্থির হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে চাই না। আমাদের সবচাইতে বড় সমস্যা। আমি আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই যে আল্লাহ তাআলা যে সূক্ষ্মদর্শী, তিনি যে এমন ভাবে কাজ করেন আপনি আমি বুঝি না। আপনি মনে করছেন আপনার ব্যবসায় বরকত নাই, আপনার টাকা নাই, চাকরি নাই, আপনি ভালো পোশাক পরতে পারছেন না, আপনি খাইতে পারছেন না। এর মানে কি? আপনি কিন্তু বোঝেন না রব উত্তম পরিকল্পনাকারী। হয়তোবা এই ছোট বিপদের মাধ্যমে আপনাকে রব এর চাইতে বড় একটা পুরস্কার রেডি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি সূক্ষ্মদর্শী। একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমরা ইউসুফ আলাইহিস সালামের নাম শুনি নাই? ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইদের মধ্যে স্বপ্ন দেখতে, ভাইদের মধ্যে বেড়ে উঠতে শুরু করলেন। একদা একদিন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে গেলেন, যাওয়ার পেয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ফিল মানাম, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি যে আহাদা আশারা কাওকাবান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করছে, আমি ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছি। তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা সেই ব্যাখ্যাতেই বলতে পারলেন না, তিনি চুপ হয়ে থাকলেন। ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাখ্যা তিনি খুঁজতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম খুঁজে পেলেন না। ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা ছিল 10 ভাই, তারা দেখলো যে আমার বাবা ইয়াকুব ইউসুফকে সবচাইতে বেশি আদর করে, তাকে দুনিয়া থেকে সরাতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে সরানোর জন্য তার ভাইয়েরা তাকে চক্রান্ত করে নিয়ে গেল একটা বনের মধ্যে, খেলার নাম করে নিয়ে যাওয়ার পরে তার 10 ভাই চিন্তা করলো ইউসুফকে আমাদেরকে সরাতে হবে, যদি না সরাই আমার বাবা ইয়াকুবের আমরা আদর যত্ন ভালোবাসা স্নেহ পাবো না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। কূপের মধ্যে নিক্ষেপ করার পরে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কূপের মধ্যে ফেলানো হলো। আল্লাহ চাইলে তার 10 ভাইকে কূপের মধ্যে নিক্ষেপ করতে পারতেন না, কিন্তু আল্লাহ কি তা করেছেন? করেন নাই। তিনি সূক্ষ্মদর্শী, আমি আপনাকে বোঝাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন তার 10 ভাই বাড়িতে এসে তার বাবা ইয়াকুবকে বলল, বাবা, যে আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলেছে, একটা রক্তমাখা জামা দেখালো, কিন্তু তার বাবা এটা বিশ্বাস করলো না। তার বাবা বিশ্বাস করলো না। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করা হলে ইউসুফ আলাইহিস সালামের পাশ দিয়ে একটা বাণিজ্যিক দল যাচ্ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরে নিয়ে গেল। মিশরে নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে দাস ভেবে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তিনি দাস হিসেবে কাজ করলেন। কাজ করার পরে ইউসুফ আলাইহিস সালামকে তখন কি করা হলো, ওই মিশরের সাম্রাজ্যে যে রানী ছিল, রানী ইউসুফ আলাইহিস সালামকে পাপে লিপ্ত করতে চাইলো, জিনায় লিপ্ত করতে চাইলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ডাকে সাড়া না দিয়ে ইউসুফ আলাইহিস সালাম তিনি ওই পাপ থেকে বিরত থাকলেন।
পাপ থেকে বিরত থাকার পরে ইউসুফ আলাইহিস সালাম তিনি 15-20 বছর তিনি জেল খেটেছেন। জেল খাটার পরে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী আমি আপনাকে বোঝাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মিশরের গভর্নর হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, পরবর্তীতে দেখা গেল তার 10 ভাই এবং তার বাবা 11 জন মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে মিশরে চলে আসলো। মিশরে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন আমার সন্তান আজকে মিশরের গভর্নর। আসার পরে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাকে সিজদা করলেন। সিজদা করার পরে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বলছেন, বাবা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ইন্নী রাআইতু আহাদা আশারান কাওকাবান ফিল মানাম, ওই ছোট্টবেলায় জিজ্ঞাসা করেছিলে বাবা আমি দেখেছিলাম 11 জন তারকা, 11টি তারকা আমাকে সিজদা করছে। আজকে তুমি বুঝে নাও যে আজকে তোমার 10 ভাই এই পিতা তোমাকে যে সিজদা করছে, এটাই হচ্ছে ওই আয়াতের ব্যাখ্যা। আমি আপনাকে বুঝালাম রব যে সূক্ষ্মদর্শী। ওই ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় থেকে তাকে মার ষড়যন্ত্র করলেন, ওখান থেকে উঠে নিয়ে এসে রব তাকে সূক্ষ্মদর্শী, তিনি ভেতরে ভেতরে তাকে মিশরের গভর্নর প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। সুতরাং আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে রব যে সূক্ষ্মদর্শী, তার সূক্ষ্মদর্শিতা আপনি আমি কখনো বুঝতে পারবো না। সম্মানিত সভাপতি মুসলিম আলাইকুম, সময় শেষের দিকে আমি আপনাদেরকে আর 2টা নামের ব্যাখ্যা বলবো। আসুন এরপরে যে 2টা নামের ব্যাখ্যা সেটি হচ্ছে, প্রথম আল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবকিছুর দায়িত্বশীল। পৃথিবীর মধ্যে অন্য কোনো শক্তি নেই, অন্য কোনো পাওয়ার নেই যে রবের মতো ওয়াকিল আছেন। দেখা যায় যে আমরা দুনিয়াতে ওয়াকিল নির্ধারণ করি না। বিভিন্ন কেসে যখন আমরা ফেসে যাই, আমরা যখন কেসগ্রস্ত হই, তখন আমরা ওয়াকিল নির্ধারণ করি কি করি না? ওয়াকিল নির্ধারণ করি। কিন্তু রব হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ওয়াকিল, সবচাইতে বড় দায়িত্ববান। যখন আপনার জান মাল সর্বত্রের দায়িত্ব রব নিয়ে নেবেন, তখন আপনার আমার কোনো চিন্তা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি হচ্ছেন রব। মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে তিনি হচ্ছেন সবকিছু রব। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোন রব নেই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, সুতরাং তোমরা তাকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করো। সুবহানাল্লাহ। আমরা যদি তাকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করি, তাহলে আমাদের জীবনের আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা ওই রবকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করো, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আপনি দুনিয়াতে কাকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করেছেন, ও কয়দিন পরে মরে যাবে, যার গ্যারান্টি নাই। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনি আপনার ভাইকে বললেন, বাবা ভাই তুই আমার সন্তানকে দেখে রাখিস, কিন্তু আপনার ভাই কয়দিন পরে মারা যাবে আপনি জানেন না। আর আপনি যদি রবকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করেন, তাহলে আপনার জীবনে আর কোনো চিন্তা থাকতে পারে না। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর ওয়াকিল নির্ধারণ করো, আল্লাহকে তুমি দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি সব কিছু শোনেন। আলিম, তিনি সর্বজ্ঞাত। উদাহরণ দিয়ে বুঝাই, আমরা ইউনূস নবীর কথা শুনি নাই? ইউনূস নবীর কথা আমরা শুনেছি। আমি বললাম আল্লাহ বলছেন, তোমরা এমন রবকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করো যিনি সব কিছু শোনেন। মনে করেন আপনি এই গাজীপুর থেকে বান্দরবনে কারো থেকে ওয়াকিল নির্ধারণ করেছেন, কিন্তু যদি কয়দিন ঝড় হয়, বৃষ্টি হয়, নেটওয়ার্ক নাই, তখন কি আপনি আপনার ওয়াকিলের সাথে যোগাযোগ করতে পারবেন?
যোগাযোগ করতে পারবেন না। কিন্তু রব বলছেন তোমরা এমন রবকে তোমার ওয়াকিল হিসেবে নির্ধারণ করো যিনি সবকিছু শোনেন। আমরা ইউনূস আলাইহিস সালামের কথা শুনেছি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে চলে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম কি পৃথিবীর মধ্যে কাউকে যদি ওয়াকিল হিসেবে নির্ধারণ করতেন, পৃথিবীর কোন ব্যক্তি কি জানতো ইউনূস মাছের পেটে চলে গেছে? কেউ জানতো না। কিন্তু ওয়াকিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ইউনূস আলাইহিস সালাম পৃথিবীর কাউকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করে নাই, পৃথিবীর কাউকে রব হিসেবে স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর কাউকে তিনি আহ্বান করে নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কয়েকশো ফুট পানির নিচে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি। ওই আমাদের রব এমন, তিনি সর্বদৃশ্য, সবকিছু শোনেন। হয়তোবা দুনিয়ার বুকে আপনার ওয়াকিল, আপনার যে গডফাদার, হয়তোবা আপনার সাথে মন মানিল্য হলে আপনাকে চিনবে না, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। কিন্তু আপনার আমার রব এত দায়িত্বশীল, এত দায়িত্ববান, তিনি ওই কয়েকশো ফুট পানির নিচে ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালামের তিনি ডাকে সাড়া দিয়েছিলেন। এজন্য আমরা ওয়াকিল হিসেবে নির্ধারণ করব কাকে? আল্লাহকে। সর্বশেষ আমরা জানি আমাদের রবের আরেকটি নাম রয়েছে আর রহমান আর রহিম, তাই না? আমরা প্রতিনিয়ত যখন নামাজ আদায় করি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু রহমান নামের অর্থ কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য আমরা স্বীকৃতি দেই, কিন্তু এই রহমান নামের অর্থ কি? আমরা শুধু রহমান বলি। এই রহমান এবং রহিম নামের ব্যাখ্যা কি সংক্ষিপ্ত ভাবে বলি। আর রহমান নামের অর্থ হচ্ছে যিনি দয়াময়, যিনি কি? দয়াময়। আর রহিম নামের অর্থ হচ্ছে তিনি অসীম দয়ালু। আর রহমান, এটা তিনি এমন দয়াময়, এই রহমানের মাধ্যমে পৃথিবীর মধ্যে যত মানুষকে যিনি রিজিক দেন, কাফের হোক, মুশরিক হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, এই সব কিছুকে তিনি রিজিক দেন। এই রহমান, তিনি দয়াময় হিসেবে। কিন্তু রহিম, এই রহিমটা হচ্ছে দুনিয়ার কারোর জন্য নয়, কাল কিয়ামতের মাঠে যারা মুমিন বান্দা, মুসলিম বান্দা, তাদের জন্য এই রহিমটা তিনি বরখাস্ত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আর রহমান, তিনি এমন দয়াময়, তিনি এমন দয়াময়, দেখবেন যে রবের, তিনি যে ব্যক্তি রবের বিরোধিতা করে তাকেও তিনি রিজিক দেন। যে ব্যক্তি রাসূলকে গালি দেয়, যে ব্যক্তি ইসলামে বিদ্বেষী, তাকেও কিন্তু তিনি রিজিক দেন কি দেন না? তাকেও রিজিক দেন। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াময়। তিনি কাউকে তার রিজিক, তার দয়া থেকে তিনি বিলুপ্ত করতে পারেন না। এই জন্য করে দেখবেন তিনি এমন দয়াময়, পৃথিবীর মধ্যে যত বড় লোক সব কি অমুসলিম, তার মানে রবের এত দয়া, তিনি মুসলিম অমুসলিম সকলকে তার দয়া দিয়ে বেষ্টন করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মূল্য যদি রবের কাছে মাছির দানা পরিমাণ থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো অমুসলিম এক ফোঁটা পানিও তারা পান করতে পারতো না। বরং এই পৃথিবীর মূল্য রবের কাছে নাই, এজন্য পৃথিবীর মধ্যে কাফের, মুশরিক তারা আজকে পানি পান করতে পারে। তিনি হচ্ছেন এমন দয়াময়, তিনি হচ্ছেন এমন দয়াময় যার দয়া থেকে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি তার বাহিরে নাই। আপনি চিন্তা করুন তিনি কেমন দয়াময়। আপনি যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, আজকে দেখুন না কেন যার সমস্যা, ওই কয়েক ঘন্টা, 24 ঘন্টা যদি তার অক্সিজেন নিতে হয়, তার কয়েক হাজার টাকা চলে যায়। আপনি হিসাব করে দেখেন। অথচ আপনি মৃত্যুর পর থেকে 20, 30, 40 বছর অক্সিজেন নিচ্ছেন, আপনি কয় টাকা রবকে বিল দিয়েছেন? আপনি একটু চিন্তা করুন। আজকে আপনি পাবনা পাগলাগারোতে গিয়ে দেখেন কত মানুষের ব্রেন নাই, ব্রেন সেলস হয়ে গেছে, কিন্তু রব আপনাকে সুস্থ রেখেছেন। আপনি কতক্ষণ, কয় টাকা বিল রবকে দিয়েছেন, রবের চেম্বারে আপনি যুক্ত করেছেন? আপনি চিন্তা করুন রবের কত দয়া। আপনি কত নামাজ পড়েন নাই, অন্যায় করেছেন, জুলুম করেছেন, কিন্তু রব আপনাকে পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় রাখেন নাই। তিনি হচ্ছেন দয়াশীল, আপনাকে দয়া করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কাতাবাল্লাহু আলা নাফসিহি রাহমা ইন্না রাহমাতি সাবাকাত গদাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর রহমতকে লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি দয়ালু, তিনি রহমত করবেন।
পৃথিবীর মধ্যে কত নাস্তিক রয়েছে যারা রবের ইবাদত করে না, কিন্তু রব তাকে সমূলে ধ্বংস করছেন না, কারণ তিনি দয়াবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা আনজালা মিনহা রাহমাতুন ওয়াহিদাত মিনাল বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100টা রহমত আছে, 100টা রহমত আছে। যেই একটা রহমত, 100র মধ্যে একটা রহমত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, জিন আছে, যত পশু প্রাণী আছে, সব কিছুর মধ্যে একটা রহমত দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত তিনি বলছেন আখরাল্লাহু 99 রহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। যে রব তিনি 100টা রহমতের মধ্যে একটা রহমত দুনিয়ার মধ্যে দিয়েছেন, বাকি 99টি রহমত তার কাছে দিয়ে রেখেছেন, যেগুলো কাল কিয়ামতের মাঠে রব মুমিন বান্দাদের জন্য দিয়ে দিবেন। এক প্রকার রহমত দিয়েছেন। এই রহমত আমাদের মধ্যে দেওয়ার ফলে দেখুন যে আজকে একটা সন্তানের জন্য তার মা পাগল পারা হয়ে যায়। সন্তানের যদি কিছু হয়ে যায়, ওই মা সারা রাত্রি ঘুমাতে পারে না। এই এক প্রকার রহমত। আবার দেখেন প্রেমিক প্রেমিকা প্রেম করছে, এতই ভালোবাসা, এতই তাদের মধ্যে ভালোবাসা, ওই এক প্রকার ভালোবাসার মধ্যেও একজন আরেকজনের জন্য আত্মহত্যা করছে। এই এক প্রকার রহমত। রব আমাদেরকে কত রহমত, তিনি কত দয়াবান, আমরা সেটা চিন্তা করতে পারবো না। আমরা যে রিজিক খাচ্ছি, আপনি একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করেন। যারা আমরা ধান চাষ করে, আমি আপনাকে বুঝাই, আপনি মনে করেন ধান চাষ করার জন্য যে বিছনগুলো আছে বা যে পুলগুলো আছে, এগুলো আমরা চাষ করি না? দেখবেন আপনি সুন্দর করে জমি চাষ করেছেন, কাদা করেছেন, কাদা করার পরে কিছু ধান আমরা ভিজিয়ে রেখে ওই জমিতে আমরা ছিটিয়ে দেই কি দেই না? ছিটিয়ে দেওয়ার পরে ধান থেকে গাছ জ্বালায়। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন, আমরা যে ধান ছিটিয়ে দেই, ধানের কি দুই দিক থেকেই তার বেছন বের হয়, চারা বের হয়? বের হয় না, একটা দিক আছে। আর আপনি যে বেছনগুলো ছিটালেন, আপনি যে ধানগুলো ছিটালেন, আপনি কি শিওর, আপনি কি নিশ্চিত সবগুলো সঠিক দিক হয়ে পড়েছে? না, দুই দিক তিন দিক, দুই দিক হয়ে পড়েছে। আর কিন্তু রব এতই রহমত, তিনি এতই দয়াবান। আপনি ধান ছিটালেন, ওই ধানগুলো ছিটানোর পরে 2 দিন পরে গিয়ে দেখছেন সব কিছু রব আপনাকে সঠিক দিক করে জ্বালিয়ে দিয়েছেন। ওটা আপনার রিজিকের জন্য, আপনি চিন্তা করতে পারবেন না রব আপনার প্রতি কতটুকু দয়াবান। কিন্তু আফসোস, আজকে রব আমাদের প্রতি এত দয়া করেন, কিন্তু আমরা তার এই দয়ার বিন্দুমাত্র শুকরিয়া আদায় করি না, বিন্দুমাত্র শুকরিয়া আদায় করি না। এই নামের বিস্তর ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছে সময় শেষের দিকে। তাই আসুন, রব আমাদেরকে যে রহমত, যে দয়া দিয়ে বিস্তৃত করে রেখেছেন, এই রহমতের কথা বা এই রহমতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। এজন্য করে আমাদের উচিত আমরা একমাত্র রবকে ইবাদত করব। যতটুকু ইবাদত করলে আমরা কাল কিয়ামতের মাঠে জান্নাত হাসিল করতে পারবো, এতটুকু ইবাদত করতে হবে আমাদেরকে। আর আপনি চিন্তা করেন না কেন, আপনার বাড়িতে যদি একটা কুকুর থাকে, ওই কুকুরকে যদি আপনি 3 বেলা খাবার দেন, আপনার বাড়ির গেট থেকে অন্য কোথাও যাবে না। তার কারণ ওই কুকুর বোঝে যে আমি যদি বাড়িতে পাহারা না দেই, আমার খাবার বন্ধ। কিন্তু ওই রব আপনাকে এত কিছু দিয়েছেন, রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, চালাচ্ছেন, কিন্তু আপনি ওই রবের শুকরিয়া আদায়ের জন্য দিনে 5 বার নামাজ আদায় করতে পারছেন না। তাহলে আপনার মতো অকৃতজ্ঞ পৃথিবীর মধ্যে কেউ আছে? কেউ নাই। কিন্তু রব আপনাকে এত রহমত বরকত দিয়ে বেষ্টন করে রেখেছে, যা কখনো শেষ করতে পারবেন না গণনা করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন চাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের রব তোমাদের উপর যত নিয়ামত দিয়েছেন, লা তুহসুহা, তোমরা যেটা গণনা করেও শেষ করতে পারবে না। সুতরাং আমাদের উচিত আমরা যাতে করে রব আমাদের উপর যে রহমত বরকত দিয়েছেন, এই রহমত বরকতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন, আপনি সকলকে পরিপূর্ণ সুস্থ দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ আপনি সকলকে তার ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভাইয়ের ওপর অমুসলিমরা কিভাবে নির্যাতন করছে। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো কারিম, তুমি তো আজিজ, তুমি তো মালিক। আল্লাহ
তুমি তোমার মহাপরাক্রমশালী নামের ওসিলায় আল্লাহ তুমি কাফের অমুসলিমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাদের হাত থেকে আমাদের মুসলিম ভাইদেরকে তুমি নিরাপদে ফিরিয়ে নাও। আল্লাহ আপনি হচ্ছেন সবচাইতে বড় চক্রান্তকারী, আপনি হচ্ছেন উত্তম চক্রান্তকারী। আপনি ফিরাউন নমরুদকে যেভাবে ধ্বংস করেছেন, আল্লাহ বর্তমানের ওই ফিরাউন নমরুদের পথ অনুসরণ করে যারা আমাদের মুসলিম ভাইয়ের উপর নির্যাতন করছে অমানবিক ভাবে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাদেরকে সমূলে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আপনি আমাদের পৃথিবীর মধ্যে যত মুসলিমরা আছেন সকলের উপর আপনার খাস রহমত নাজিল করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'না। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا